হ্যালো বন্ধুরা, আর্জেন্ট আপডেট তোমাদের জন্য। আমাদের এই ভিডিওটা খুব তড়িঘড়ি করে বানানোর কাজ চলছিল, এখন বানানো হয়ে গেছে তোমাদের কাছে, এখন পাবলিশ করছি। কারণ কারণ আমরা চাই তোমাদের কাছে এই নোটিফিকেশনটা যেন ইউটিউবের মধ্যে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। এবং এই নোটিফিকেশনটি বের হয়েছে সফের থেকে, এবং এখানে কিন্তু বিভিন্ন পোস্ট যারা তোমরা ইন্টারভিউ দিয়েছিলে তোমাদের কিন্তু এখানে রেজাল্ট বের হয়ে গেছে। এবং সেই পোস্টগুলি হচ্ছে স্টাফ নার্স, স্কিল্ড, তারপর রেডিওগ্রাফার এবং ফিজিওথেরাপিস্ট। তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখো, এবং সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকের নাম আছে, তারপর তোমাদের মার্কস আছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন আইডি আছে। তোমাদের অ্যাপ্লিকেশন আইডির সাথে তোমাদের নাম, মার্কস সবকিছু মিলিয়ে নাও। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে চলো দেরি না করে এই ভিডিওটা দেখে নেই, যা বের হয়েছে সফের থেকে, এবং যেখানে কিন্তু বিভিন্ন পোস্টের রেজাল্ট কিন্তু বের হয়ে গেছে আজকে। আজকের চাকরির খবর শুনলেন আমাদের ইউটিউব চ্যানেলে ইউনিক সায়েন্স রিভিলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের নোটিফিকেশনগুলি বের হয়েছে সফটওয়্যার থেকে, এবং এখানে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে তোমরা যারা বিভিন্ন পদে এক্সাম দিয়েছিলে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখো, কোন কোন পোস্টের জন্য রেজাল্ট বের হয়েছে, এবং তোমাদের কোন কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করেছিলে, ইন্টারভিউ দিয়েছিলে, এবং সেই ইন্টারভিউ রেজাল্ট আজকে কিন্তু বের হয়ে গেছে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখো, এবং ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখো। আমরা এক এক করে প্রত্যেকটি নোটিফিকেশন দেখে নেব। তাহলে চলো দেখে নেই। প্রথমেই আমরা রেজাল্ট আলোচনা করছি। রেজাল্ট ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ রেডিওগ্রাফার আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। রেডিওগ্রাফার কাদেরকে নিয়োগ করা হয়েছে? এখানে তোমরা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে তোমরা যারা রেডিওগ্রাফার পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছিলে, আইটেম নাম্বার 56, তোমাদের কিন্তু এখানে রেজাল্ট বের হয়ে গেছে। তোমরা যারা সিলেক্ট হয়েছো তোমাদের এখানে কিন্তু রেজাল্ট বের হয়ে গেছে, তোমরা দেখে নাও তোমরা কারা কত পেয়েছো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কারণ আমরা এখানে শুধুমাত্র রেডিওগ্রাফার নয়, তার সাথে সাথে অন্যান্য বিভিন্ন পোস্ট, নার্স, স্কিল ল্যাবও কিন্তু আমরা আলোচনা করব কারা কারা তোমরা এখানে সিলেক্ট হয়েছো। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সবাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখো। তারপর পরবর্তী রেজাল্টটি হচ্ছে পোস্ট অফ দ্য ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্টের মধ্যে তোমরা কারা কারা সিলেক্ট হয়েছো? এখানে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে আইটেম নাম্বার 68, এখানে ফিজিওথেরাপিস্টের রেজাল্ট বের হয়ে গেছে। তোমরা রেজাল্টটা ভালোভাবে দেখে নাও, তোমাদের কাদের কাদের নাম আছে। তোমরা ভিডিওটা পজ করেও দেখতে পারো, কারণ আমরা সম্পূর্ণ রেজাল্টটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তারপর আমরা দেখে নেব রেজাল্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ ফিজিওথেরাপিস্ট ডিইআইসি আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। কারা কারা ডিইআইসির অধীনে ফিজিওথেরাপিস্টে সিলেক্ট হয়েছে? এখানে কিন্তু 4 জনের নাম দেওয়া আছে। তারপর তারপর রেজাল্টটি বের হয়েছে। রেজাল্ট ফর দ্য পোস্ট অফ অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট। এখানে রেজাল্ট বের হয়েছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট আইটেম নাম্বার 1। এখানে তোমরা দেখতে পারো অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা যারা যারা ইন্টারভিউ দিয়েছিলে তোমাদের এখানে কিন্তু রেজাল্ট বের হয়ে গেছে। তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তোমাদের কিন্তু এখানে প্রত্যেকের রেজাল্ট বের হয়েছে। তোমরা যারা যারা ইন্টারভিউ দিয়েছিলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার কারণ এখানে কিন্তু অনেকগুলি এক্সামের রেজাল্ট বের হয়েছে, শুধুমাত্র একটা নয়। তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি তোমাদের প্রত্যেককে বলবো। আর ভিডিওটা যদি একটু ফাস্ট হয় তাহলে তোমরা ভিডিওটাকে একটু স্কিপ করেও দেখতে পারো। তারপর পরবর্তী নোটিফিকেশনটি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তী নোটিফিকেশনটি রেজাল্টটি বের হয়েছে পোস্ট অফ নার্স ট্রেনার্স
স্কিল ল্যাব। এখানে তোমরা যারা যারা সিলেক্ট হয়েছো তোমাদের এখানে নাম কিন্তু বের হয়েছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। এখানে তোমরা যারা যারা সিলেক্ট হয়েছো তোমাদের নাম এখানে বের হয়ে গেছে। এখানে টোটাল 11 জনের নাম বের হয়েছে। তোমরা যারা ইন্টারভিউ দিয়েছিলে তোমাদের রেজাল্ট কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো কোন কোন পোস্টে রেজাল্ট বের হয়েছে। এবং আমি তোমাদের প্রত্যেককে বলতে চাইছি, আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ত্রিপুরার মধ্যে ফার্স্ট মেডিকেল জব রিলেটেড নোটিফিকেশন আপলোড করে ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। এবং এখানে আমরা শুধুমাত্র জব নোটিফিকেশন দেই না, সেই জব তোমরা কিভাবে ক্র্যাক করবে, সেই জব ক্র্যাক করার স্ট্র্যাটেজি, তারপর বিভিন্ন কোশ্চেন আলোচনা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাশন এখানে কিন্তু আছে। এবং আমি তোমাদের আরেকটা জিনিস বলতে চাই, তোমরা যারা সফেদার আন্ডারে স্টাফ নার্স অথবা ত্রিপুরা আপকামিং যে নার্সেস এক্সামগুলি হবে সেই এক্সামগুলির প্রিপারেশনের জন্য যদি তোমরা প্রিভিয়াস ইয়ার নার্সিং কোশ্চেন অথবা সিএচও কোশ্চেন যদি তোমরা দেখতে চাও, তাহলে সেই ভিডিওগুলি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাভেলেবেল আছে, সেইগুলি দেখতে পারো। কিন্তু সেগুলি দেখার জন্য তোমাদের একটা সাবস্ক্রাইবার মানে একটা জয়নিং ফিস দিতে হবে, যেটা হচ্ছে 59 রুপিস ফর অ্যান্ড্রয়েড ইউজার্স। এবং যারা অ্যাপেল ইউজার্স আছো বা আইফোন ইউজার্স আছো তোমাদের জন্য সেটা রাখা হয়েছে 179। সেটা অটোমেটিক হয়েছে, আমি চেয়েছিলাম কম করার জন্য কিন্তু পারিনি। কিন্তু আশা করি তোমাদের সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভিডিওগুলি তোমাদের খুব হেল্প হবে তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য, অথবা তোমরা যে এক্সাম স্ট্র্যাটেজিগুলি তোমরা চাইছিলে, তোমরা যারা নিউ স্টুডেন্ট আছো, আগে কখনো নার্সিং এক্সাম দাওনি, তোমাদের জন্য কিন্তু সেই ভিডিওগুলি খুবই 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 উপকারী। এবং আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, আজকে হচ্ছে 12 মে এবং আমিও একজন নার্স, এবং আমাদের তরফ থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমরা প্রত্যেক নার্স ভাই বোনদেরকে জানাই হ্যাপি নার্সেস ডে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা যারাই যেখানে কাজ করছো সেখানে আনন্দ ফুর্তির সাথে কাজ করো। এবং তোমরা যারা আনএমপ্লয়েড নার্সরা আছো, বিভিন্ন জায়গায় চাকরির জন্য তোমরা সার্চ করছো কোথায় জব পাবে কি পাবে না বা কবে নোটিফিকেশন বের হবে, তার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা না বললে না হয়, সেটা হচ্ছে আমরা কিছুদিনের মধ্যে জিএনএম, এএনএম এবং অন্যান্য মেডিকেল ফিল্ডের ক্যান্ডিডেটদের জন্য বিভিন্ন এক্সাম প্যাটার্ন এবং ইন্টারভিউ টিপস নিয়ে আলোচনা করব। তোমরা যারা রিটেন এক্সাম ক্র্যাক করেছো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিছুদিনের মধ্যে ইন্টারভিউ টিপস মানে ওয়াকিং ইন্টারভিউ ক্র্যাকিং টিপস সেগুলি আমরা আলোচনা করব। তো তা পাওয়ার জন্য, সঠিক সময়ে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের জন্য এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার নিয়ে আসছি নতুন জব নোটিফিকেশন নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। এবং আমরা শুধুমাত্র মেডিকেল জব রিলেটেড নোটিফিকেশন আপলোড করি না, তার সাথে সাথে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি নোটিফিকেশনও কিন্তু আপলোড করি, যা শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পাবে। ন্যূনতম সাধারণ যোগ্যতা থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত প্রত্যেকের জন্য জব নোটিফিকেশন আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার জন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো।